শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওটি মূলত যাদের মাইন্ডে অনেক বেশি নেগেটিভিটি চলে আসছে, অনেক নেগেটিভ চিন্তা, আজে বাজে চিন্তা চলে আসছে তাদের জন্য। ঠিক আছে, তো এখানে আমি যাতে চটজলদি আপনি সেই নেগেটিভিটিটাকে দূর করতে পারেন সেই উপায় বলবো। তো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন, অর্থাৎ এই ভিডিওটি। 1 আগস্ট 2024-এ ওম শ্রী গুরু জয় মহামন্ত্রের ভিডিওটি দেখে আমি আমার মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে মহাবিপদে পড়ি। প্রচুর পরিমাণে টর্নেডোর মতো পরিস্থিতি হয়। সেখানে আমি ওই মন্ত্রটি ওম শ্রী গুরু জয় জপ করার পরই ইনস্ট্যান্ট বিপদ থেকে মুক্তি পাই। তাই সোশ্যাল মিডিয়ায় জানালাম। থ্যাংক ইউ মহাবিশ্ব ও মিঠুন ভাই। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, নেগেটিভিটি, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেন যে আমি একটা টেকনিক করছি, সেটাকেও ভালোভাবে করতে পারছি না এই নেগেটিভ চিন্তার জন্য। আমি যখনই কোনো কিছু করতে চাইছি, নেগেটিভ চিন্তা এসে আমার সেই সামনে একটা বাধা তৈরি করে দিচ্ছে। আমার মাথায় যদি সারাক্ষণ নেগেটিভ চিন্তাই চলে আসে, তাহলে আমি পজিটিভ থাকবো কিভাবে, পজিটিভ টেকনিক করব কি করে? এই প্রশ্ন কিন্তু অনেকেরই আছে। তো তাদের জন্য আজকে আমি এখানে 3টি উপায় বলবো, যেগুলি চটজলদি আপনি করতে পারবেন। আপনি বাড়িতে থাকুন কি বাইরে থাকুন, কি আপনি ট্রাভেল করছেন, যে কোনো অবস্থাতে, যে কোনো জায়গাতেই আপনি কিন্তু এই 3টি বিষয়কে অ্যাপ্লাই করতে পারেন, বা যে কোনো একটা বা দুটো অ্যাপ্লাই করতে পারেন। এটা অ্যাপ্লাই করলে দেখবেন আপনি আপনার মাথা থেকে নেগেটিভিটিকে কিন্তু দূরে সরাতে সক্ষম হবেন। যাদের যতক্ষণ সময় লাগছে তাদের ততক্ষণ করতে হবে। ব্যাপারটা কি, ধরুন আমি এখানে যেগুলো করতে বলছি সেগুলো আমি বলে দিলাম 5 মিনিট করবেন। তো এবার এখানে 5 মিনিট করবেন না 10 মিনিট না 11 মিনিট, সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনার উপরে। আপনার মাথা থেকে নেগেটিভিটি যতক্ষণে না যাচ্ছে ততক্ষণই কিন্তু আপনাকে এটা জব করে যেতে হবে বা ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন তো? ধরুন আমার মাথায় কোনো নেগেটিভিটি এসছে, ফর এক্সাম্পল ধরছি, তো আমি এটা করতে শুরু করে দেবো। যতক্ষণ না সেটা যাচ্ছে ততক্ষণই কিন্তু আমি এটা করে যাব। মোটামুটি ধরুন 10 মিনিট, 5 মিনিট, 11 মিনিট কি 15 মিনিট এর মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে, এটা আপনি ধরে রাখুন। তো যতক্ষণ না হচ্ছে আপনাকে এটা করতে হবে। আপনি একটুখানি ক্লিয়ার করলেন, করার পরে ছেড়ে দিলেন, আবার কিন্তু সেটা আসতে পারে। এটা একটা মানে কি বলবো, এটাও একটা মানসিক সমস্যা অনেকের এটা রয়েছে। যে কোনো বিষয়ের ভেতর থেকে নেগেটিভিটিকে খুঁজে বার করা, নেগেটিভ জিনিস তাদের চোখে আগে পড়া, কোনো ভাবনার ভেতর থেকে নেগেটিভ বিষয়টা আগে মাথার মধ্যে এসে নাড়া দেওয়া, এইটা কিন্তু অনেক মানুষের রয়েছে। এটা তারা ইচ্ছা করে করেন, নিজেরা করেন তা নয়, তাদের মধ্যে চলে আসে। অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের মাথায় ধরুন কোনো নেগেটিভ চিন্তা এলো, কারণ আমাদের মাইন্ডের সিস্টেমই এই যে আমাদের মাথার মধ্যে সব রকমের চিন্তা আসবে। শুধু একই ক্যাটাগরি করে দেওয়া আছে যে ভালো চিন্তাই আসবে তা কিন্তু নয়। আমার মাথায়ও কিন্তু বিভিন্ন ধরনের চিন্তা আসে, মিলিয়ে মিশিয়ে আসে, কিন্তু আমি ওগুলোকে প্রশ্রয় দেই না। এইটা কিন্তু আমি অনেক ভিডিওতেই আপনাদের শিখিয়েছি, বোঝানোর চেষ্টা করেছি যে প্রশ্রয় দেয়া কাকে বলে। আপনার মাথায় একটা নেগেটিভ চিন্তা এলো, এবার আপনি কি করলেন, ওটাকে খপ করে ধরে নিলেন, ধরে নিয়ে তারপর আরো নিজে 10টা চিন্তা করলেন। উদাহরণস্বরূপ বোঝাই, ধরুন কারো মাথায় একটা চিন্তা এলো যে আজকের এই খাবারটা খেলে আমার পেট খারাপ করবে। আমি এভাবে বোঝাচ্ছি, একটা খাবার ধরুন আপনার সামনে রয়েছে, আপনি খাবারটা দেখেই আগে নেগেটিভ চিন্তা আপনার মাথায় আসছে। ভালো খাবার, ভালো খাবার, এমন নয় যে ওটা পচা বা খারাপ কিছু, তা নয়, ভালো খাবার, আরো 5 জন খাচ্ছে, আপনার মনে হচ্ছে যে এই খাবারটা খেয়ে আমার পেট খারাপ করতে পারে, এই হতে পারে, এটা আপনার মাথায় চিন্তাটা এলো, আপনি করলেন না, হঠাৎ চিন্তাটা এলো। এবার আপনি কি করছেন, ওটা যেহেতু আপনার মাথায় এলো, আপনি তার সঙ্গে আরো কয়েকটা চিন্তাকে যুক্ত করলেন। হ্যাঁ, যদি আমার পেট খারাপ হয় তাহলে আমাকে এই ওষুধ খেতে হবে, এই ডাক্তারের কাছে যেতে হবে, আমার যদি বেশি হয়ে যায় তাহলে তো আমাকে হসপিটালে ভর্তি হতে হবে, আমার এই হয়ে যাবে, আমার ওই হয়ে যাবে, সেই হয়ে যাবে। এই চিন্তাটা কিন্তু মাথায় আসেনি, ওটা আপনি ক্রিয়েট করলেন। আমি এই ক্রিয়েট করার জায়গাটা বন্ধ করতে বলছি সকলকে, যে ক্রিয়েট করবেন না। ক্রিয়েট করলে পজিটিভিটি ক্রিয়েট করুন, নেগেটিভিটিকে ক্রিয়েট করবেন না। মাথায় এলো তো
আবার পরের পরক্ষণেই দেখবেন আবার অন্য একটা চিন্তা মাথায় চলে এলো, কারণ ব্রেইনের মধ্যে এটা হতে থাকে, এই চিন্তা ওই চিন্তা সেই চিন্তা, নানান চিন্তা মাথার মধ্যে কিন্তু আসে, থট আসে। তো আপনি সেটাকে যদি ধরে নিয়ে আরো 10টা নেগেটিভ চিন্তা করতে বসে যান, তাহলে সেইটা কিন্তু ভুল, সেইটা আপনাকে ট্রাভেল দেবে, প্রবলেমের মধ্যে ফেলবে। বাট ওই যে চিন্তা এলো, সেটাতে আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না, আপনার পেট খারাপ করবে না। কিন্তু ওই যে আপনি আরো 5-7টা কথা ওখানে ভাবলেন, 10টা কথা ভাবলেন, এবং খাওয়ার পর থেকেও আপনি ভেবেই যাচ্ছেন ভেবেই যাচ্ছেন ভেবেই যাচ্ছেন, এতে কিন্তু আপনার পেট খারাপ হবে, না হলেও হবে, আর কারো হবে না, আপনারই হবে। কারণ আপনি বারবার ওটাকে ভাবছেন, আপনি বারবার ভেবে ভেবে ওই নেগেটিভ এনার্জিটা এত পরিমাণে তৈরি করছেন যে আপনার চারপাশে সেই নেগেটিভ এনার্জি পুরো ভরে যাচ্ছে। ফলে নেগেটিভ ওয়েতে ল অফ অ্যাট্রাকশন কাজ করছে, এখানে আপনার ইচ্ছে পূরণ হয়ে যাচ্ছে, মানে পেট খারাপ হয়েই যাচ্ছে। তো এই বিষয়টা কিন্তু সব ক্ষেত্রেই আছে। ইন্টারভিউ দেওয়ার কথা আপনার রয়েছে, আপনি আগে থেকেই ভাবছেন যদি আমি না পারি তাহলে আমি চাকরি পাবো না, তাহলে আমার বাড়ির অবস্থা কি হবে, হ্যানা ত্যানা অমুক তমুক। এই যে ক্রিয়েট করছেন, এই ক্রিয়েট করাটা বন্ধ করতে হবে। তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই, এইটা আমাদের বন্ধ করতে হবে। এবার আসি, তিনটে বিষয়ের মধ্যে তিনটেই হচ্ছে আপনাকে জব করতে হবে। একটা হচ্ছে এঞ্জেল নাম্বার, আর দুটো হচ্ছে সুইচ ওয়ার্ড। দুটোই, তিনটেই ছোট ছোট। প্রথমটা হচ্ছে 0927, এর একটা বড় নাম্বারও আছে, আমি সেটা দিচ্ছি না, সেটা 7 সংখ্যার নম্বর, অনেক আগে একটা ভিডিওতে দিয়েছিলাম। মাত্র 4টে সংখ্যার একটা খুব শক্তিশালী নাম্বার, যে নাম্বারটি আমাদের মাইন্ড থেকে নেগেটিভিটিকে দূর করে ইনস্ট্যান্ট। তো যেই মুহূর্তে আপনার মাথার মধ্যে নেগেটিভ চিন্তা এলো, আপনি তখন থেকে 0927 0927 0927 মনে মনে জব করতে থাকুন, দেখবেন ওটা হাওয়া হয়ে যাবে। যখন যখন চিন্তা আসবে তখনই আপনি এটা জব করবেন, কোনো নেগেটিভ কিছু ভাববেন না, শুধু এটা জব করবেন। বুঝতে পেরেছেন? তাহলে 0927 এটাকে বারবার জব করবেন। আর একটা কথা সঙ্গে যুক্ত করে দিই, সেটা হচ্ছে যদি কেউ ভয় পাচ্ছেন কোনো বিষয়ে, ভয়কেও দূর করে। সে ধরুন রাত্রিবেলা ভয় পাচ্ছেন, আপনি ভূত বা অন্য কিছু এই জাতীয় বিষয়ের ভয় পাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি 0927 জব করতে পারেন। কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই রাস্তাটা খুব একদম ফাঁকা নিরিবিলি, আপনার মনে হচ্ছে এখানে কিছু থাকতে পারে, তো সেই ক্ষেত্রেও আপনি 0927 চ্যান্টিং করতে করতে চলে যেতে পারেন, কিচ্ছু হবে না। প্রোটেকশন দেবে আপনাকে ওই নাম্বারটি, নেগেটিভিটিকে দূর করে দেবে, আপনার মাইন্ড থেকে, আপনার চারপাশ থেকে নেগেটিভিটিকে দূর করে দেবে। অত্যন্ত সুন্দর একটা শক্তিশালী নাম্বার, বহু মানুষ কিন্তু উপকৃত, বহু মানুষ। তো এই একটা বিষয় আপনি করতে পারেন। 2 নম্বর হচ্ছে ক্যান্সেল। যেই মুহূর্তে আপনার মাথায় নেগেটিভিটি এলো, আপনি ক্যান্সেল 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 মনের মধ্যে জব করতে থাকুন, দেখবেন আপনার মাথা থেকে নেগেটিভিটি সাফ হয়ে যাবে। এর সঙ্গে একটা জিনিস যুক্ত করে দিই, সেটা হচ্ছে ধরুন কেউ আপনাকে আজে বাজে কথা বলছে, সাপ সাপন্ত করছে, সেই মুহূর্তেও আপনি কিন্তু মনে মনে ক্যান্সেল 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 যদি চ্যান্টিং করেন, তাহলে ওগুলো আপনার কাছে আসবে না। কেউ আপনাকে বাজে দৃষ্টিতে দেখছে, কেউ আপনার দিকে নেগেটিভিটি পাস করছে, কেউ আপনাকে বাজে কথা বলছে, সাপ সাপন্ত করছে, ধরুন সেই মুহূর্তে কেউ আপনাকে দেখে অনেক বেশি মানে মুখ বড় হা করে ফেললো আর কি, এত কিছু করে ফেলেছো, মানে যাকে বলে হাই দেওয়া, সেই সমস্ত জিনিস যেই মুহূর্তে হচ্ছে, ওই মুহূর্তে আপনি মাথায় রাখবেন ক্যান্সেল 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 জব করবেন। সেক্ষেত্রেও আপনি এই জিনিসগুলিকে রিসিভ করবেন না, এগুলি আপনার থেকে দূরে চলে যাবে। এক তো আপনার মাথায় যেটা নেগেটিভ চিন্তা এসেছিল সেটা তো যাবেই, পাশাপাশি কেউ নেগেটিভিটি আপনাকে দিচ্ছে সরাসরি, সেটাকেও আপনি আটকে দিতে পারবেন এই ক্যান্সেল 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 জব করে। এই ক্যান্সেল সুইচ ওয়ার্ডের অনেক উপকারিতা রয়েছে, অনেক উপকারিতা। ইভেন কি বলবো, ক্যান্সার যাদের রয়েছে, ডিজিজ ক্যান্সার, কার্সিনোমা, তারাও কিন্তু এই সুইচ ওয়ার্ডটি জব করে দুর্দান্ত উপকার পাচ্ছেন। টিউমার রয়েছে, সিস্ট রয়েছে, সব ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে কাজ করে। তো যাই হোক, আপনারা নেগেটিভিটিকে দূর করার জন্য এই বিষয়টিকে করবেন। 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ডিলিট। এটিও সেম কাজ করে, ক্যান্সেল সুইচ ওয়ার্ড যা যা করে, ডিলিট সুইচ ওয়ার্ডও সেম জিনিস করে। একইভাবে আপনি ডিলিট 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 মনের মধ্যে চ্যান্টিং করুন। বুঝতে পেরেছেন? একদম ক্যান্সেল সুইচ ওয়ার্ড যা যা উপকার আপনি তার থেকে পাবেন, ডিলিট সুইচ ওয়ার্ডের থেকেও সেই একই উপকার পাবেন। আর আমি সেগুলো বলছি না। তাহলে 0927, ক্যান্সেল আর ডিলিট, এই 3টে জিনিসকে মাথায় রাখবেন। যখনই এরকম পরিস্থিতির সম্মুখীন আপনি হচ্ছেন, এর ভেতর থেকে যে কোনো একটাকে আপনি জব করতে থাকুন, লেখালেখির দরকার নেই, জাস্ট জব করুন, শুধুমাত্র জব করুন, দেখবেন আপনি ওখান থেকে বেরিয়ে আসবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে, আপনার বাড়িতে বসে আপনি রিল্যাক্সে যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন।
হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন, শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।